কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন যেহেতু কলিযুগ দোষে পরিপূর্ণ, এই কলিযুগের মানুষের কি গতি হবে? তখন এই সুখদেব গোস্বামী তিনি বলছিলেন, কলি দোষনিধি রাজন বস্তি এক মহাগুণ কীর্তনদীপ কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজের। যে কলিযুগের মানুষই দোষে পরিপূর্ণ হলেও হাজার হাজার দোষের সৃষ্টি আছে, হাজার হাজার দোষ আছে না বাবা, আছে না? কলিযুগে আপনি ভালো হতে পারবেন। রাস্তাতে যাচ্ছেন, ভালো মানুষ, আপনার অনেক অর্থ আছে, ভালো কাপড় পরেছেন, বলবে মশাই দেখো দেখো টাকার অহংকার। আবার যদি ভালো কাপড় না পরেন, বলে গরিব লোকটার একটা কাপড় কেনার টাকাও। কোন দিকে যাবেন আপনি? রাস্তাতে যাচ্ছেন, কাউকে যদি বলেন আসসালামু আলাইকুম, আবার যদি বলেন হরে কৃষ্ণ, আবার যদি বলেন আদাব, বলে আর মত ভালো নয়, বলবে কিনা? হ্যাঁ, এই জন্য কলিযুগে আপনারা ভালো থাকতে চাইলেও ভালো থাকতে আপনাকে দিবে না। এই জন্য কলিযুগের মানুষের যেহেতু অল্প আয়ু এবং সর্বোপরি রোগ শোক যারা বেশি আক্রান্ত অল্পের সামনে বিক্রি করো, তো এর সম্পূর্ণ এটা মানে বিষয়। এই জন্য কলিযুগের মানুষই কলিত সমিতি রাজের অস্তিক ও মহাগুণ কীর্তন কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজে। মানে কেউ যদি মুক্ত সঙ্গ করে তাহলে অবশ্যই সে ভবপথে ফিরে যাবে। এই জন্য কলিযুগে কিছু অধঃপতনের কারণ আমি ব্যাখ্যা করতে চাই 5 মিনিট। তো আমাদের কলিযুগে বিশেষ করে আমরা হিন্দু জাতি, বিশেষ করে আমরা হিন্দু জাতি এক অধঃপতনের মূল কারণ আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। কোথায় গেলে আপনাদের ছেলেমেয়েরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র শিখবে? কোথায় গেলে গীতা পাঠ শিখবে? কিভাবে মাতা পিতাকে প্রণাম করতে হয়, কিভাবে গুরু প্রণাম করতে হয় তারা জানে না। তুমি জানো? তুমি বলতে পারবে মাকে প্রণাম করার মন্ত্র বলতে পারবে? তুমি পারবে? তো দেখুন, পারবে? মাকে মায়ের প্রণাম মন্ত্র বলতে পারবে? পিতার প্রণাম মন্ত্র বলতে পারবে? জানেই না। কেন জানে না? কারণ আমাদের ছেলে মেয়েদেরকে পিতা সর্বপিতা ধর্ম বলে তো আমি ক্লাস 1-এ পড়ছিলাম। কেন? এটা অনেকে জানি না, কাউকে ইঙ্গিত করে বলছি না। তো বর্তমান আচ্ছা মাতা হরে কৃষ্ণ অনেকে বলছেন, সবার উদ্দেশ্যে বলছি, সবাই শুনছে তো বাইরে, ওই মাইকটাতে সবাই শুনুক, শেরপুরে সবাই একটু জাগ্রত হোক। কি বলেন? ওই মাইকে শুনছে সবাই, সবাই জাগ্রত হোক। হ্যাঁ, অপরাধ দেবেন, আপনার ছেলেকে উদ্দেশ্য করে বলিনি, হ্যাঁ সবাইকে উদ্দেশ্য করে বলছি। এই কলিযুগের মানুষের এই যে বিশেষ করে এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নেই, ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দিচ্ছি না। ছেলে মেয়েরা এখন মোবাইল, ইন্টারনেট, ফেসবুক না হলে ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না। কি করছি? ঘুমাচ্ছে, ফেসবুক টিপছে, ইন্টারনেট টিপছে, পড়াশোনার কোনো বালাই নেই। একটা ছেলেকে যদি এখন বলি বাবা কোন ক্লাসে পড়ো, বলে ক্লাস 6-এ পড়ি, বলো তো বীজগণিতের একটা সূত্র a² + b² + হোল স্কয়ার s - b³ + হোল স্কয়ার সূত্রটা বলো। ও বলতেই পারবে না। কেন? ওই সারাদিন মেসেঞ্জার, মেটা মানে মেসেঞ্জার, ওটা নিয়ে পড়ে থাকে। আর চ্যাটিং পার্কে গিয়ে পড়াশোনার সারাদিন স্কুল ফাঁকি দেয়। এই জন্য আপনারা সনাতনী সতর্ক হন। আমাদের বর্তমানে অনেক নিজের ছেলেরা ধর্মান্তরিত হচ্ছে। কেন ধর্মান্তরিত হচ্ছে জানেন? কারণ আমাদের ছেলে মেয়েকে আমরা সঠিক শিক্ষা দিচ্ছি না। এই যে মা আপনি কথা বলবেন না, চলে যাচ্ছে, কি সমস্যা হয়? বয়স্ক মানুষ। তা আমাদের ছেলে মেয়েরা বর্তমান সমাজে অধঃপতিত হচ্ছে, ধর্মান্তরিত হচ্ছে। কেন? আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দিচ্ছি না। ছেলে মেয়েকে পাঠাচ্ছি নাচের স্কুলে, ছেলে মেয়েকে পাঠাচ্ছি গানের স্কুলে, ছেলে মেয়েকে গান বাজনা হরিনাম শেখাচ্ছি, এটা করছি। কিন্তু আমাদের ছেলে মেয়েকে সনাতন ধর্মের ভিত্তিটা আমি জানি। এখন যদি বলি বাবা সনাতন ধর্মের প্রভাবটা কে বলো? বলতে পারলাম না। এই যে দেখুন আমাদের সনাতন ধর্মের যে স্রষ্টা ভগবান কৃষ্ণ, এটা অনেকেই বলতে পারবে না। ওই যদি বলবে কি শিব কালী দুর্গা বিভিন্ন কিছু, আর মুসলমান ধর্মে এটাই বলবেন ও এক বাক্যে বলে আল্লাহ পাক। ঠিক করছি? এই জন্য আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমাদের স্কুল শিক্ষা প্রতিষ্ঠান নেই। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সনাতনী শিক্ষা আমরা দিচ্ছি, এটা একটা সমস্যা। আর
আমাদের এখানে আমি কিছু সমস্যা রয়েছে, যেমন আমরা শাস্ত্র গ্রন্থ ধারণ করছি না, আমরা পুঁথিগত বিদ্যা নিয়ে খুব ব্যস্ত। যদিও বা একটু শাস্ত্র গ্রন্থ পড়ছি, কিন্তু আমরা সঠিক পড়াশোনা বা সঠিক জানি না। একটা সংস্কৃত শ্লোক পড়তে গেলে দাঁত থেকে পড়ে উল্টে পড়ে থাকবে। অনেকে আছে হয়তো পড়তে পারে। আর আমাদের সনাতন ধর্মের ভগবানকে বলো, সনাতন ধর্মের ভগবান তুমি বলো, হ্যাঁ ভালো করে বলো, ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক আছে, ঠিক বলছে। তা আমাদের সনাতন ধর্মে কত ভক্ত না ভক্ত বা ভক্ত যে বলতে পারছি, অনেকেই বলতে পারবে না, এখন শিক্ষা দেওয়া হয়। আর ভগবান করে যুগে বিভিন্ন ভগবান হয়েছে, দাঁড়িয়ালা ভগবান বিভিন্ন আছে, বলতে চাচ্ছি না, তো বিভিন্ন অনেকে বিভিন্ন সেগুলো বলি। আর একটা আছে, আমরা এক এক গুরুর এক একজন শিষ্য। আমি ওই পরশু দিন দেখলাম হরে কৃষ্ণ হরে রাম কি যেন একটা কীর্তন গাইছে, বিভিন্ন এই মোবাইল ভাইরাল হয়ে গেছে, আমরা দেখবেন। তো এটা বিকৃতি হচ্ছে বিভিন্নভাবে। আর আমরা এই বিশেষ করে কলিযুগে আমাদের একটা ঐক্যহীনতার অভাব। আমাদের দেখবেন অন্যান্য ধর্মের লোক তারা খুবই সচেতন, তাদের কারো কিছু হলে সবাই একে অপরের পাশে দাঁড়ায়, কিন্তু আমাদের হিন্দু জাতি বড়ই আমাদের দুর্ভাগ্য যে আমরা একে অপরের প্রতি আমরা সহানুভূতিশীল নেই। আমাদের পাশের বাড়ি গরিব লোকটি কি করছে, শিক্ষার অভাবে হয়তো পড়াশোনা করতে পারছে না, কিন্তু আমি ধনী, আমি কারো খোঁজ দিচ্ছি না, নিজে বাঁচলে ঐক্যহীনতা দলাদলি এই সমস্ত হচ্ছে। এই জন্য আমাদের কলিযুগ আমরা বিশেষ করে অনেক অধপথে পড়ে আছি। যাই হোক, এই সময় আলোচনা করতে গেলে আরো 2-3 ঘন্টা সময় চলে যাবে। তো বলার বিষয় হচ্ছে, আমি আলোচনা এখানে শেষ করছি। আবার আপনাদের সামনে আগামী বছর যদি আমি বেঁচে থাকি আর শেরপুরে যদি থেকে থাকি, আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকে আলোচনা আমি এখানে শেষ করলাম। আর আপনারা 4টি কাজ করবেন। 1 নম্বর গলায় মালা পরবেন, সবাই বলুন, যাদের মালা কার কার মালা নাই হাত তুলুন। তুলসীর গলা মালা কার নেই হাত তুলুন। কাদের কাদের আছে হাত তুলুন। তো যাই হোক, সবাই মোটামুটি তাহলে 1 নম্বর গলা মালা পড়তে হবে, 2 নম্বর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, 3 নম্বরে একাদশী ব্রত পালন করতে হবে, 4 নম্বর ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের প্রসাদ খাবেন। কেবল যদি 4টি কাজ করেন, 1 নম্বর গলা মালা পড়তে হবে, 2 নম্বর কি বললাম জব করতে হবে, 1 নম্বর গলা মালা পড়তে হবে, 2 নম্বর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই জপ করতে হবে। আর 3 নম্বর আপনারা একাদশীর ব্রত করবেন। এই একাদশী আমি এটা অন্য পরের সময় আলোচনা করব। একাদশীর ব্রত আপনারা করবেন, এটা সবাই করতে পারে, সধবা কি বিধবা কোনো বাদ-বিচার নেই। 8 থেকে 80 বছর পর্যন্ত শাস্ত্রে বলা আছে আপনারা একাদশী করবেন। একাদশী দিনে পঞ্চরবিশে অর্জন করবেন। আর 4 নম্বর ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের প্রসাদ খাবেন। এইভাবে যদি আপনারা করেন, তাহলে এই আলোচনার মূল বিষয়বস্তু 4টি কাজ আপনারা করলে আপনাদের ইহকাল পরকাল ধন্যাতি হবে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। জয় ভাগবত কি, জয় জয় জগন্নাথের আশীর্বাদ কি, আশীর্বাদ ভক্তবৃন্দ কি, আগামী বছর আসবে কি, জয় জয় প্রভুপাদ কি, গুরু মহারাজ কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। এখানে পাঠ বিশ্রাম।